বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর বড়া ভাজবো ডাল দিয়ে। ভাজা আমার হয়ে গেছে, সন্ধ্যার সময় নাস্তাও করে নেব। আর সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিয়েছি। আমি আর সাজিদ ঈশানেরও খেতে দিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। ভাবলাম যে সন্ধ্যার সময় নাস্তা বানাই। তারপর ফ্রিজের ভিতর দেখি যে একটা বাঁধাকপি আছে, তাই ভাবলাম আর একদিন ভাবছিলাম আজকেও বাঁধাকপি দিয়ে আর ডাল দিয়ে একটা কিছু বড়া বানিয়ে নিই। তারপরে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে নিয়ে যত মশলা লাগে এতে সব কিছু দিয়ে বেশি করে মরিচ দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি, দিয়ে সুন্দর করে চটকে মেখে নিয়েছি। আর এই ডালগুলো না আগে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখে আর একদিনও না এভাবে ভাজি করছিলাম, অনেক মজা হয়েছিল। তাই ডালগুলো পিষে নিয়ে একসাথে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে সন্ধ্যার সময় আমি বড়া ভাজতে চলে এসেছি। বড়া আস্তে আস্তে একে একে অর্ধেক দিয়ে দেবো, আর অর্ধেকটা আর একবার ভাজবো, সব একসাথে তো আর দেওয়া যাবে না। পরে এই যে আস্তে আস্তে বড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মুচমুচু করে না ভেজে নেব। আরেকদিনও ভাবছিলাম, অনেক মজা হয়েছিল। তাই মানে আগে ভাবছিলাম যে কেমন না কেমন লাগে, পরে আরেকদিন ভাবছিলাম তো অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম যে আজকেও ভেজে নিই। এইভাবে না বেশি করে মরিচ দিয়ে মানে ডাল দিয়েও হচ্ছে কি বড়া ভাজলে আমার ঈশান তো ভীষণ পছন্দ করে। ওই জন্য আমি মাঝে মধ্যে কয়েকদিন মানে 3-4 দিন পর পরই না আমি এইভাবে বড়া ভাজি, আমার ঈশান তো অনেক পছন্দ করে, মানে আমরাও খাই। তারপরে এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, মুচমুচু করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আর অর্ধেকটা দিয়ে দেব। এভাবে সাজিদও খেতে পছন্দ করে। পরে সন্ধ্যার সময় ভাবলাম যে এগুলো এভাবে ভেজে নিলে সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে। তারপরে এই যে আর অর্ধেক ছিল, অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে দেখলাম যে তেল অল্প হয়ে গেছে, পরে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এক পাশে আমার বড়া হয়ে গেছে, আর এক পাশে আমি এখন এই যে উল্টে দেবো। উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব, নেওয়া হয়ে গেছে, এখন আমি মুচমুচু করে ভেজে নিয়েছি। বড়াগুলো সব উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে এই যে সন্ধ্যার নাস্তা হয়ে গেছে। বড়াগুলো দেখো তোমরা কত লোভনীয় হয়েছে, এত মজা হয়েছিল। আর চাও বানিয়ে নিয়েছি, ঈশানেরও খেতে দিয়েছি। পরের দিন সকালে আমি আর সাজিদ পরোটা, ডিপে পরোটা বানানো ছিল, পরোটা বের করে ভেজে নিয়েছি, আর একটা ডিম ভেজে নিয়েছি। আমি আর সাজিদ খেতে বসেছি, ঈশানেরও খেতে দিয়েছি। ঈশান তো ওই ঘরে টেবিলে বসে খাচ্ছে, আর আমি আর সাজিদ এই ঘরে খাচ্ছি। এখন খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বান্না করব। দুপুরে রান্না বান্না ওইটা তো আর শেয়ার করতে পারলাম না। এখন আমি একটু বাহিরে যাব, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিয়েছি। নিয়ে ওই যে দুপুরে রান্না বান্না আর শেয়ার করতে পারিনি। এই যে ঈশানও খেয়ে নিচ্ছে। তারপরে এই যে আমি একটু বাইরে যাব, দুপুরের পরে না রেডি হয়ে একটু বাইরে যাব, কাজ আছে, ঘরে কোনো বাজার ছিল না, ভাবলাম যে বাজার করে নিয়ে আসি। ওই জন্য আমি একাই গিয়েছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো